কি ভাবছেন? আনইভেন টোন, ভীষণ বাজেভাবে একটা মানে স্কিনে কোনো ডালনেস মানে কোনো রকম গ্লো নেই। স্কিনে মানে কিছুই যেন সলিউশন পাচ্ছেন না খুঁজে। কি করবেন? কিভাবে সামনে একটা মানে যেকোনো অনুষ্ঠানে যেতে গেলে আমাদের ভাবতে হয় যে এই স্কিন নিয়ে আমরা কি করে যাবো? এই যে নানান রকম চিন্তা, নানান রকম প্রবলেম, স্কিনের যে প্রবলেমগুলো রয়েছে, সমস্ত প্রবলেম কিন্তু সলিউশন আমার কাছে আছে। আমি রীতা চ্যাটার্জী আপনাদের কাছে উপস্থিত এলেনা বিউটি সালন অ্যান্ড স্পার টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের টপিকস নিয়ে আমরা আলোচনা করছি যে আমাদের এই আনইভেন টোন, স্কিনে গ্লো হারিয়ে যাওয়া, স্কিনে রেড স্কিন জমে যাওয়া, স্কিনে কোনো রকম পিগমেন্টেশন, ফ্রেকেলস যাই হোক না কেন সেগুলো সমস্ত দিক থেকে কিন্তু রিলিফ পাওয়ার জন্য মাত্র ২ টো জিনিস আপনারা মিশাবেন কফির সঙ্গে এবং এটা অন্তত কন্টিনিউ ৩ টি মাস ইউজ করুন। ৩ মাসও লাগবে না, তার মধ্যেই দেখবেন আপনাদের পিগমেন্টেশন, ফ্রেকেলস সমস্ত কিন্তু অনেকটাই প্রায় 80% গায়েব হয়ে যাবে। সেটা কি করে হবে? বুঝতে হবে তো? সেই জন্যই ভিডিওটি কিন্তু খুব ভালো করে শুনবেন। স্কিপ করে যাবেন না প্লিজ, তাহলে কিন্তু ভালো করে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। আর রং যদি কোনো ইউজ করা হয় তাহলে তার রেজাল্ট কিন্তু রংই আসে। সেটা মাথায় রেখেই বলছি, প্লিজ ভালো করে শুনবেন এবং তারপরে ইউজ করবেন। কফি হচ্ছে এমনই একটি জিনিস যেটা কিন্তু আমাদের অনেক কিছু হেল্প করে। যেমন আমাদের ইন্টারনাল সিস্টেমেও বলি যে কফি খেলে পরে আমাদের রিল্যাক্সেশন হয়, আমাদের একটা আলাদা অনুভূতি হয়, একটা আলাদা এনার্জি আমরা পাই। ঠিক পাশাপাশি আমাদের কিন্তু কফিতে আমাদের স্কিনের প্রচুর হেল্প করে। এবার কি করে মেশাবেন, কি করে লাগাবেন, এটা একটা কোয়েশ্চেন যে কফিটা নিয়ে আমরা ইউজ করবো কি করে? কি আছে এর মধ্যে? কফির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ফ্রি রেডিকেলসগুলো যেগুলো আমাদের নানান রকম ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এসব স্কিনকে আমাদের ড্যামেজ করে, সেগুলো থেকে কিন্তু আমাদের অনায়াসে কিন্তু রিমুভ করে আমাদের কফি, আমাদের স্কিনকে এসবের হাত থেকে রেহাই করে। সেকেন্ড হচ্ছে অ্যান্টি এজিং, সেটাও কিন্তু কফির দ্বারা আমরা কিন্তু রুখতে পারি। তো যাদের এজিং এসে গেছে বা যাদের মনে হচ্ছে আমাদের বার্ধক্যে ছুঁই ছুঁই চলে যাচ্ছে, আমরা অলরেডি ছাপ পড়ে যাচ্ছে, সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু এই কফি ফেস প্যাকটি আপনাদের লাগাতেই হবে। আর থার্ড হচ্ছে আমি একটা কথা বলব, যাদের পিগমেন্টেশন এসে গেছে, ফ্রেকেলস এসে গেছে, পিগমেন্টেশন এসে গেছে বা যাদের ফুল ফেস একটা ট্যান্ড হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ট্যান্ড হয়ে যায়, তাদের জন্যও কিন্তু এই কফি ফেস প্যাকটি আপনারা ইউজ করবেন অবশ্যই। করে দেখুন, মাত্র ২ থেকে ৩ মাস লাগান, একদম ঝকঝকে সুন্দর একটা স্কিন আপনারা পাবেনই পাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। কীভাবে ইউজ করবেন? প্রথম নাম্বার 1 একটা ফেস প্যাক আপনাদের কাছে বলি। কফি পাউডার পরিমাণ মতো যদি ফেসে নেকে লাগান তাহলে অন্তত টিস্পুনের ১.৫ স্পুনের মতো 1.5 স্পুন নিয়ে সেটা একটা কাচের বোলের মধ্যে নেবেন, বা 1 টেবিল স্পুন নিলে আপনার সেটা গলা পুরো এরিয়াটা, ফ্রন্ট এরিয়াটা ফেস কভার করতে পারবেন। তার মধ্যে আপনারা অবশ্যই বলব অ্যালোভেরা জেল নেবেন আর হানি নেবেন, মধু। মধু, অ্যালোভেরা জেল প্রত্যেকটি কিন্তু রেশিও বুঝে নেবেন। কফিটাকে পেস্ট ফর্মে তৈরি করার জন্য যতটুকু অ্যালোভেরা জেল দরকার, যদি চায়ের চামচে ২ চামচ লাগে ২ চামচ দেবেন, ১.৫ চামচ লাগলে ১.৫ চামচ দেবেন, দিয়ে আর তার সঙ্গে মধু দেবেন হাফ চামচের মতো, চায়ের চামচের, দিয়ে খুব ভালো করে মিক্স করবেন। করে সেটাকে পুরো মুখে লাগিয়ে একটু হালকা রাব করে ছেড়ে দেবেন। ১৫ থেকে ২০ মিনিট রেখে দেবেন। তারপরে অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে একটু ম্যাসাজ করবেন। দেখবেন ঝকঝক করছে আপনার স্কিন। এটা করার পরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন। ফেলেই কিন্তু একটু টোনার আর একটু ময়েশ্চারাইজার লাগাতেই হবে। আর টোনারটা না লাগালে পরে আমাদের পিএইচ ব্যালেন্স থাকে না। আমি বারবার একটা কথা বলি, টোনার কী করে আমাদের মানে যেকোনো অ্যালকালাইন এবং অ্যাসিডের এই সমতাটাকে বজায় রাখে। তো এইটাকে যখনই আমরা একটা যেকোনো ফেস প্যাক, কফি বলে নয়, যেকোনো ফেস প্যাক লাগাবার পরে আমাদের স্কিনে কিন্তু একটা হালকা ড্রাইনেস এসে যায়। তো সেই ড্রাইনেসটাকে কাটাবার জন্য আমাদের কী করতে হবে? আমাদের অবশ্যই টোনারটাকে লাগাতে হবে। সেটা যদি স্প্রে ফর্মে হয় তো খুব ভালো। ১ হাত দূর থেকে চোখ বন্ধ করে স্প্রে করবেন। খুব ভালো করে ওটাকে ড্যাব করে বসিয়ে দেবেন। তারপরে ময়েশ্চারাইজিং লোশনটাকে লাগিয়ে নেবেন। এটা কন্টিনিউ করুন। যেকোনো ফ্রেকেলস হোক, আনইভেন টোন হোক, যেকোনো ধরনের অ্যান্টি এজিং স্পট যদি এসে থাকে, ফাইন লাইনস, রিঙ্কলস, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার স্কিন থেকে একদম চলে যাবে। তো এটা আপনারা কিন্তু অবশ্যই করবেন। আর একটি কথা বলি, এটা তো একটা ফেস প্যাকের কথা বললাম। আরেকটি ফেস ক্রিম যদি লাগাতে চান তাহলে কফি নেবেন। কফি আমাদের কিন্তু এক্সফোলিয়েটও করে, মানে হচ্ছে স্ক্রাবিংয়ের কাজ করে। স্ক্রাবিংয়ের কাজ করছে, ফেয়ারনেস আনছে, অ্যান্টি এজিং উঠছে, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করছে এবং যেকোনো ধরনের সমস্যা যা স্কিনে হোক না কেন সেটাই কিন্তু ক্লিয়ার করছে একমাত্র কফি। এতটাই ভালো। আর এখানে আরেকটা প্রবলেম যদি হয়, রুচি অনেক সময় হয়, ভীষণ স্কার্স রয়ে গেছে, মানে হচ্ছে পিম্পলস হয়েছিল, পিম্পলস চলে গেছে, দাগগুলো রয়ে গেছে, গর্ত 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 করে দাগ রয়ে গেছে। তারা কিন্তু খুব ভালো করে যদি কফি প্যাকটা লাগাতে পারেন তাহলে আপনাদের প্রচণ্ড উপকার হবে। তারা কীভাবে লাগাবেন সেটাও শুনে নিন ভালো করে।
সেই কারণেই বলা, এই যে দুটো পার্ট আমি বলছি এর মধ্যে কিন্তু একটা হয়তো নর্মাল টু ড্রাই স্কিনের জন্য, আর একবার এজিং স্কিনের জন্য, আর একটা হচ্ছে নর্মাল টু অয়েলি এবং এজিং স্কিন, সেই স্কিনের জন্য। এখানে কি করতে হবে, আপনারা বেসন নেবেন টেবিল স্পুনের 1 স্পুন, আর তার সঙ্গে কফি পাউডার হচ্ছে টিস্পুনের 1 স্পুন, আর তার সঙ্গে হানি নেবেন, নিয়ে আর একটু অ্যালোভেরা জেল নেবেন। এটা খুব ভালো করে মিক্স করবেন। 2 চিমটে টারমারিক পাউডার মানে হলুদের গুঁড়ো নিচ্ছেন, হলুদের গুঁড়ো, অ্যালোভেরা, আর আপনারা নিচ্ছেন হচ্ছে কফি পাউডার, তার সঙ্গে হচ্ছে বেসন। এটা খুব ভালো করে মিক্স করে একদম পেস্ট ফর্মে তৈরি করে নেবেন। নিয়ে পুরো ফেসে নেকে একদম পুরো লাগিয়ে নেবেন, যেখানে ট্যান আছে সেখানে লাগিয়ে নেবেন। দেখবেন অটোমেটিক্যালি এটা কিন্তু খুব ভালো ট্যানটাকে সরাতে সাহায্য করবে। এটা লাগিয়ে একটু ছেড়ে দিতে হয়। এটা যতক্ষণ পর্যন্ত স্কিনের মধ্যে গিয়ে পেনিট্রেট হয়ে কাজটা না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এক্সফলিয়েট ভালো হবে না। মানে যত ডেড স্কিনগুলো রিমুভ করবো আমরা স্কিন থেকে, তত ভালো কিন্তু স্কিন আমাদের গ্লো করবে, তত ভালো কিন্তু ব্রিথ করবে, মানে নিঃশ্বাস প্রশ্বাসগুলো খুব ভালো নিতে পারবে। তো সেই জন্য আমাদেরকে একটু ছেড়ে দিতে হবে 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো। তারপরে ওটাকে মানে প্লেন নর্মাল জল দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবো। ফেলে এবার একটু করে আইস কমপ্রেস করে নেবো। যাদের অয়েলি এবং পিম্পলস প্রোন স্কিন তাদের জন্য বলছি, যাদের স্কার্স আছে তারা সপ্তাহে 2 দিন করে আপনারা কফি প্যাকটা লাগান। দেখুন আপনাদের স্কার্সগুলো একদম গায়েব হয়ে যাবে, পোরসগুলো ক্লোজ হয়ে যাবে, অ্যান্টি এজিং ব্যাপারটা একদম চলে যাবে। সেটা ফুল ফেসে এবং চোখের এরিয়াতে লাগালেও কোনো হার্মফুল নয়, কারণ এখানে ব্যালেন্সিং রয়েছে, অ্যালোভেরা জেল এবং হানি রয়েছে। সেটা কিন্তু আর তার সঙ্গে যদি আমাদের হলুদটা দেওয়া আছে, ফেয়ারনেসটা অটোমেটিক্যালি এমনি এসে যাবে। তো কফি প্যাক কিন্তু ভীষণ ভালো, আর সবাই, এটা সাধারণ ব্যাপার, ঘরে সবার হাতের সামনে থাকছে। আপনারা কিন্তু ইউজ করতে ভুলবেন না, কারণ আমাদের কাছে প্রচুর প্রচুর ভালো ভালো ফেসিয়াল রয়েছে, কিন্তু যারা সেরকমভাবে নিয়মিত করতে পারছেন না তারা বাড়িতে বসে এটা করে, আর প্যাকটাকে তুলে কিন্তু এটা ভুললে চলবে না, টোনার লাগাতে হবে এবং ময়েশ্চারাইজার লাগাতেই হবে 100%। আর বাইরে গেলে সানস্ক্রিন ছাড়া একদম বেরোবেন না, সানস্ক্রিন আমাদের একদম বন্ধু ধরে নিতে হবে। আমাদের এখানকার ক্লাইমেট, এখানকার যে পলিউশন, এইগুলোকে যদি আমরা এর থেকে বাঁচতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের পলিউশনের ক্ষেত্রেও কিন্তু কফি খুব ভালো কাজ করে। পলিউশনের জন্য অনেকের হয় ভীষণ রেডনেস এসে যায়, কারো হয়তো প্রচণ্ড পরিমাণে একটা ইরাপশান হতে থাকে, এই ধরনের প্রবলেম দেখা দেয়। তখন কিন্তু তাদের অবশ্যই করতে হবে কি, কফি ফেস প্যাক তো লাগাবে, অবশ্যই লাগাবেন। আর তার সঙ্গে কিন্তু কখনও সানস্ক্রিন ছাড়া আপনারা রোদে একদম বেরোবেন না। সান প্রোটেকশন নিলে তবে বেসিকগুলো করে নিয়ে লাগাবেন, সানস্ক্রিন কখনো ডিরেক্ট লাগায় না। এই কথাটা আমি বারে বারে বলি, অনেকেই জানেন না, হয়তো মুখটা ধুয়ে নিয়ে সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে গেলেন, যে এর মধ্যে তো সব কিছুই দেওয়া আছে। না, এটা ঠিক নয়। ক্লিন করবেন, টোনিং করবেন, ময়শ্চারাইজিং করবেন, তারপর সানস্ক্রিন লাগাবেন। সিটিএম করতেই হবে আপনাকে, তারপরে সানস্ক্রিন লাগিয়ে তারপরে বেরোবেন। আর রোদে গেলে একটা পিক আওয়ার্স থাকে, সেটা হচ্ছে 1টা থেকে 3টে পর্যন্ত। সেই সময়টা প্রচণ্ড পরিমাণে স্কিনকে বার্ন করে দেয়। সেই সময়টা কিন্তু সানস্ক্রিন হলে হবে না, তার সঙ্গে ছাতা ক্যারি করবেন, সানগ্লাস লাগাবেন, তবেই কিন্তু রোদে বেরোবেন। দেখবেন আপনাদের স্কিন খুব ভালো থাকবে। স্কিনকে যত্ন করতে হবে, সেটা কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করে। জল বেশি করে খাবেন, 7 থেকে 8 গ্লাসের মতো জল খাবেন। নিয়মিত একটু ব্যায়াম করুন, একটুখানি যোগা প্রাণায়াম করুন, দেখবেন হেলদি থাকবেন, ভালো থাকবেন, এনার্জেটিক থাকবেন, সারাদিন দৌড়বেন। কোনো রকম আপনার ক্লান্তি আপনার কাছে আসবে না। আর আপনি নিজের মধ্যে কোনো স্ট্রেস খুঁজে পাবেন না, স্ট্রেস আপনার থেকে বাই বাই করবে। কারণ আপনি নিজেকে ভালোবাসছেন, নিজের যত্ন করছেন, নিজেকে নিয়ে আপনি ব্যস্ত আছেন। তো এই নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানেই কিন্তু স্ট্রেসগুলো আস্তে আস্তে নিজের থেকে সরে যায়। আর যত বেশি আমি নিজেকে কমজোরি মনে করব, ভালোবাসবো না, নিজের দিক থেকে একটুখানি সবসময় নিজেকে একটুখানি মানে অ্যাভয়েড করে চলবো, তত কিন্তু আমাদের স্ট্রেস আরও বেশি পরিমাণে আমাদের উপরে চেপে বসবে। সেই জন্য নিজেকে আপডেট করা, নিজেকে সুন্দর করে রাখা, নিজের পার্সোনালিটিকে গ্রো করা, এগুলোকে যত আমরা ধ্যান দেবো তত আমরা ভালো থাকবো, তত স্ট্রেস থেকে আমরা বেরিয়ে আসবো। ইমোশন এবং স্ট্রেস যদি থাকে তাহলে জীবনে কিন্তু আমরা কখনোই কষ্ট দুঃখ থেকে দূরে থাকতে পারবো না। সেই জন্য এর থেকে আমাদের দূরে থাকার জন্য একটাই উপায়, নিজেকে ভালোবাসতে হবে। সুন্দর সুন্দর প্যাক যেগুলো শুনছেন আপনারা কাজে লাগাবেন, আর অটোমেটিক্যালি আপনারা আরও সুন্দর হয়ে উঠবেন, আর তখন সেটাকে যত্ন করতে নিজের ইচ্ছে করবে, তাই না? কেমন লাগলো ভিডিওটি বলবেন কিন্তু। আর আপনাদের সলিউশন কি দিতে পারলাম? যদি দিয়ে থাকি, নেক্সট ভিডিওটি কিন্তু অবশ্যই পৌঁছবার জন্য আপনার কাছে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি।